गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल। आज के হচ্ছে বুধবার আর বুধবার সকাল 11:15 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আজকে আপডেট হচ্ছে আমার রাধুনী মাসিও আসবে না, সঙ্গে আমার গৌরী রানী যে ঘরে কাজকর্ম করে, ঘর মোছা ঘর যা দেওয়া, সেও আসবে না। তো আজকে পুরো চাপটাই আমার। তো আমি ভেবেছিলাম যে সকাল থেকে শুরু করব, কিন্তু ঘুম থেকে উঠে না আর ক্যামেরা ধরতে ইচ্ছা করে না, সে ঝিমুনি পায়। তো সেই ঝিমোতে ঝিমোতে হাজবেন্ড বললো চা করো, চা করতে গেলাম। চা করার পর চা খেলাম, চোখে মুখে জল দিলাম। আর আমার একটা সব থেকে বদগুণ কি জানো তো, বাজে গুণ, যে আমি না চোখে মুখে জল দিতে চাই না ঘুম থেকে উঠে। বেশ ঘুমের রেস্টটা থাকে অনেকক্ষণ, বেশ আমার হেভি ব্যাপারটা লাগে যে আবার একটু পুশ করে শোবো, আবার একটু ঘুমিয়ে নেবো। কেননা আমি তো ঘুম প্রিয় মানুষ, আগেই বলেছি। তো যাই হোক, আজকে তো ঘুমোলে হবে না, হাজবেন্ড অফিস বেরোবে, তাকে খেতে দিতে হবে, নাহলে তো হবে না। তো যাই হোক, রান্না করে ফেললাম, চটপট করে ভাত করলাম, টক ডাল করলাম, আম দিয়ে মটর ডাল দিয়ে টক ডাল করলাম, আর করলাম মোচা ছোলা দিয়ে। ভেবেছিলাম মটর ডালে বড়া দিয়ে মোচা করবো, কিন্তু মটর ডালে বড়া দিয়ে মোচা করতে গেলে দেরি হয়ে যেত, তাই ছোলা আলু দিয়ে মোচা তৈরি করলাম। আর শটাং হাজবেন্ডকে বললাম তুমি তেলাপিয়া মাছ ভেজে দেবো, তুমি ডালের মুখে খেয়ে নিয়ে যাও। আর আমাদের না টক ডালটা পরে খায়, শেষে টক ডাল খায়, সবার প্রথমে টক ডাল খায় না, আগে মোচা খেয়ে নিয়েছে, তারপরে টক ডাল দিয়ে গরম গরম মাছ ভেজে দিয়েছে, মাছ ভেজে দিয়ে খেয়ে নিয়েছে। তো হাজবেন্ডও সুন্দর বাচ্চা ছেলের মতো রাজি হয়ে গেল। রাজি হয়ে সে এই মাত্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। আর এখনো আমার মেয়েরা কি করছে জানো, আমার মেয়েরা এখনো ঘুমন্ত। 11:15 বাজে, একজনের গাড়ি যাচ্ছে না, একজনের স্যার আসবে 11টার সময়, সে ওঠেনি, কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, দুই বোনে মিলে ঘুমোচ্ছে। আমি ডেকেই যাচ্ছি, ওঠেই না। কি বলবো বলো, এই হচ্ছে ব্যাপার। আর বাইরে এত গাড়ির আওয়াজ। এই যে আমার বড় মেয়ে উঠেছে এতক্ষণে, আসলে রাত্রিবেলা করে পড়ে তো। আর দেখো আমার এখন লম্বা লম্বা করে হাই উঠছে। ও আবার ওখান থেকে এসে এখানে শুয়েছে, দেখবে, আবার ওখান থেকে এসে এখানে শুয়ে পড়লো মেয়ে আমার। আর একজন তো মশারির থেকে ওঠেই নি, এখনো বিছানাপত্র তোলা হয়নি। 11:15 বাজে, এখনো বিছানাপত্র তোলা হয়নি, বিছানাপত্র তুলতে হবে। যাই হোক, সকালবেলা কাজকর্ম করলে মনটা বেশ ফ্রেশ থাকে, কাজে এনার্জি থাকে, মনটা ভালো লাগে, সময়টা কোথা থেকে চলে যায় বোঝা যায় না। এই হচ্ছে ব্যাপার। চলো, আজ সারাটা সকাল থেকে কাজকর্মগুলো আর দেখাতে পারিনি, কেননা আমি না রান্না করতে করতে ক্যামেরা অন করতে আমার একদম ইচ্ছা করে না। একটা যে কোনো পদ হলো তোমাদের দেখালাম যে পদটা কিভাবে রান্না করছি, সেটা ঠিক আছে, কিন্তু ওই মোচা করছি তাড়াহুড়োর মধ্যে, ভাত ডাল একদিকে মোচা একদিকে মাছ ধুচ্ছি, ওইভাবে আমি ক্যামেরা শুট করতে পারি না গো। একদিন দেখাবো তোমাদের যেদিন রান্না করবো, কিন্তু আজকে আর দেখাতে পারলাম না। তো চলো, আজকে বোধহয় একটু মার্কেটিং করতে যেতে পারি। হাজবেন্ডকে অনেক রাজি করিয়েছি, জানি না বিকালবেলা আবার ফোন করবো, ফোন করে বলবো যে যাবে কিনা। পয়লা বৈশাখে জামা কাপড় কেনার কথা বলেছি, তো তার কাছে তো ঠিক আছে, দেখি আমি হাজবেন্ডকে বলেছি, আর যে পড়া আছে তাকে দেখি, হাজবেন্ড রাজি হলে তাকে একটু এদিক ওদিক করে নেবো। তো চলো, সারাটা দিন কি করে যদি কেনাকাটি করতে চাই তাহলে তো খুব ভালো ব্যাপার, তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো। এতক্ষণে মেয়েরা উঠেছে, উঠে একজন নিয়ে বসে পড়েছে ফোন, আর আরেকজনকে পাঠাচ্ছি আমি, ছোট জনকে পাঠাচ্ছি আমি দোকানে বলতে আমাদের উল্টো দিকে যে দোকানটা, সেই দোকানে পাঠাচ্ছি পাউরুটি আনতে। তাদের অর্ডার এসছে, তারা কি খাবে না, তারা খাবে পাউরুটি দিয়ে মাখন দিয়ে খাবে। তা আমিও কিছু খাইনি। ওই যে আমার ছোট কন্যা যাচ্ছে, এটা ওই আমার বড় মেয়ে তো, আর এটা আমার ছোট মেয়ে। এই ছোট মেয়ে যাবে না, এই দোকানপাট করবে, আর বড় মেয়ে আমার ঘর সংসার সামলাবে। এই হচ্ছে ব্যাপার। বড় মেয়ে রান্না বান্নার দিক দিয়ে চৌখস, আর ও দোকানপাট, বাবার ব্যবসা বাণিজ্য সব ওই সামলাবে। তো চললো এখন দোকানে, চলো তোমাদের দেখাচ্ছি। উল্টো দিকে দোকানটায় যাচ্ছে পাউরুটি, আরে টাকা হিসাব করে আনবি। হ্যাঁ আসো, ওই উল্টো দিকে দোকানটা যাচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। ও যে যাচ্ছে, আর আমার বারান্দায় ভর্তি জামা কাপড় মেলা। এই দেখো, দেখেছো কত জামা কাপড় মেলা আমার বারান্দায়। তো বাইরে ভীষণ রোদ্দুর, এই দেখো জামা কাপড়ের মধ্যে দিয়ে আমি এসেছি। এই দেখো, আমাকে দেখতে পাচ্ছ? চলো উল্টো দিকে ক্যামেরাটা করি, মেয়ে যাচ্ছে, দেখো এই দেখো আমাকে ভিড়ের মধ্যে দিয়ে কেমন দেখাচ্ছে, দেখো সব দেখো জামা কাপড় মেলা। এই হচ্ছে উল্টো দিকের দোকানটা, পলাশ দাস লেখা আছে।
এই দোকানটাতে যাবে, ও যায় মাঝে মাঝে। এই তারপরে এইদিকে আছে একটা রাজুর দোকান, কসমেটিকের দোকান, সেখানেও পাঠাই ছোট বয়স থেকে। তো দেখো বেরোচ্ছে কিনা দেখি, দাঁড়াও, ওই দেখো বেরিয়েছে গিনিপিগ, ঠিক আছে, গিনিপিগ গেছে ওই দোকান। কেউ আছে জিজ্ঞাসা করছে কেউ আছে। আর দেখো আমাদের কিরকম তার গেছে এখান থেকে, দেখেছো, ইলেকট্রিকের তার, হাত বাড়ালে ইলেকট্রিকের তার দেখা যায়। জোরে ডাক, কেউ নেই, জোরে ডাক। তো দোকানে বোধহয় কেউ নেই। পাউরুটি নেবে, আর প্রথমে যাবে না বলছিল, তো আমি লোভ দেখালাম যে কুরকুরে নিয়ে আয়, তখন কুরকুরে লোভে গেছে। আর তোরা যদি নিয়ে আসিস তাহলে কুরকুরে পাবি, আর আমি যদি দোকানে যাই তাহলে কুরকুরে আসবে না, শুধু পাউরুটি আসবে। তো ও দোকান থেকে নিয়ে নেবে মালপত্র। টাকাটা দিয়ে দে। কি বলছে? ও আচ্ছা আচ্ছা, পাশের বাড়ির বৌদি, ওখান থেকে জিনিসপত্র নিই। আর একটা মুদিখানার দোকান আছে, সেখান থেকে নিই। এখান থেকে খুচি খাচি জিনিসপত্রগুলো নিই, ওদের কুরকুরে লজেস যেগুলো খেতে ইচ্ছা করে সেগুলো নিই। তো এখন ব্রেকফাস্ট হবে পাউরুটি আর মাখন। এখন 11টা বেজে গেছে অলরেডি, এতক্ষণে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে তারপর ওরা খাওয়া দাওয়া করবে। তো ওই দেখো পাউরুটি নিয়ে নিয়েছে হাতে, দেখাতে পারছে কি, ওই দেখো, হ্যাঁ এবার তারের উপর থেকে দেখো, এতক্ষণ তারের ওখানে আটকেছিলাম বোকার মতো। হ্যাঁ হ্যাঁ তো কুরকুরে নিচ্ছে, দেখো সঙ্গে থাকো। দুটো একরকম প্যাকেট আনবি, ঝামেলা সৃষ্টি করবি তোরা দুই বোনে। ঝগড়া মানে কায় মিচির করতে থাকে, রাস্তা দেখে পারবি। $12 তো বৌদি পাউরুটি। আচ্ছা এই দেখো পাউরুটিটা ফেরত দিতে যাচ্ছে, পাউরুটিটার মধ্যে ভর্তি পিঁপড়ে, পিঁপড়েতেই বোধহয় অর্ধেক পাউরুটি খেয়ে নিয়েছে। সাবধানে যা, বল পাউরুটিটা, হ্যাঁ হ্যাঁ পাউরুটিটা ফেরত দিয়ে বলে অন্য ভালো পাউরুটি দিতে। আবার না দেখাবো না, ওই দেখো বলছে দেখাও, মজা পেয়েছে বলছে বারান্দা থেকে আবার দেখাও ওকে। চলো ওকে আবার দেখাই, ও দেখাতে চাই, নিজেকে ফোকাস করতে খুব ভালোবাসে। ওই দেখো বেরোচ্ছে কিনা দেখি, ওই যে বেরিয়েছে, গাড়ি আসছে। আর নেই, হ্যাঁ বন পাউটি নিয়ে আয় তাহলে, দুটো তিনটে নিয়ে আয়, আরেকটা দাম দিয়ে। কত করে বন পাউটি? তো নিয়ে আয়, আর টাকা দিচ্ছি, কত টাকা পাবে? একটা 10 টাকা, তো তিনটে নিয়ে আয় তাহলে, পরে 10 টাকা দিচ্ছি আমি, বল। একটা টাকা তো দেওয়া আছে, আর 2 টাকা দিচ্ছি। তো পাউরুটি আর নেই, তো বোন পাউরুটি নিয়ে আসছে, চলো।
এসে গেছি আমি রান্নাঘরে স্নানটা করে নিয়েছি। স্নান করে এসেছি মাছ ভাজতে। মাছ ভাজবো কেন, গরম গরম মাছ ভাজা না হলে না ভালো লাগে না। তো সেই জন্য গরম গরম মাছ ভাজা দিয়ে টক ডাল দিয়ে ভাতটা খেয়ে নেবো। হাজবেন্ডকেও তো তাই খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো আমার মেয়ে যথারীতি চানাচুর খেয়েছে, চানাচুর খেয়ে চানাচুরের কৌটো এখানে রেখে দিয়েছে। দাঁড়াও, চানাচুরের কৌটো চানাচুরের জায়গায় ঢুকিয়ে দিই। তো আমি ঝাড় দিইনি ইচ্ছা করে, যে একবারে খাওয়া দাওয়া করে একবারে বিকালে যে ঝাড় দেওয়ার ব্যাপার থাকে সেটাই একবারে দিয়ে নেবো। দুবার করে ঝাড় দিতে পারবো না, ঘর আমি মুছবো না, এখন আমার পক্ষে ঘর মোছা সম্ভব না। এতগুলো কাজকর্ম করে ঘর মুছবো না। গৌরী আসবে, গৌরী এসে একবারে ভালো করে সার্ফ দিয়ে ঘর মুছে দেবে। তো আমি এখন দেবো খেতে। তো তার জন্য তো মাছ তো যথারীতি ভাজতেই হবে, তাই না? তো চলো মাছটা ভেজে নিই। তোমরা দেখো আমি মাছ ভাজছি, তেলাপিয়া মাছ। একদম ভালো লাগে না তেলাপিয়া মাছ খেতে, জানো তো? এইসব মাছই আমার হাজবেন্ড নিয়ে আসে আমার জন্য। তো আজকে বেরোবো, হাজবেন্ড ফোন করেছিল। তো 6:30 নাগাদ এরকম নাগাদ যাব, ক্যান্টনমেন্টেই যাব। আমাদের এখানে সেরকম ভালো জামা কাপড় পাওয়া যায় না। ক্যান্টনমেন্টে যাবে কিনা আমি বলতে পারছি না, বলেছে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে কি জানি। এরকম গলদঘর্ম ভাবে কেমে যাচ্ছি। চলো, তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিই। আমি তো রেডি, আমি পরেছি এই চুড়িদারটা। এটা নতুন চুড়িদার, পয়লা বৈশাখের আগে উদ্বোধন করলাম। ভেবেছিলাম অন্য একটা চুড়িদার পরবো, কিন্তু আমার বড় মেয়ে বললো তুমি এই চুড়িদারটা পরবে। লিপস্টিকের কালারটা দেখো, ঠিক রক্তচোষা বাদুরের মতো। এইদিকে আমার ছোট মেয়ে মেকআপে ব্যস্ত, দেখেছো? আর ওই দেখো আয়নায় আমাকে দেখা যাচ্ছে, দেখাতে পাচ্ছি? এদিকে সরে যা, একটু সরে যা, আয়নায় ড্রেসটা দেখাই। তো এই হচ্ছে আমার ড্রেসটা, পুরোটা দেখেছো কেমন করছে। আর এইদিকে আমার বড় কন্যা রেডি হচ্ছে, মেকআপ করছে। আর খাটটার পরিস্থিতি দেখো কি করে রেখেছে খাটটাকে। দেখি বড় কন্যা একটু লুকটা দেখাও, একটু লুকটা দেখাও। মা তো লিপস্টিকের কালারটা কোথা থেকে মাখলি, কি সুন্দর। কোন কালারটা মেখেছিস? দুটো কালার মিশিয়ে মেখেছিস। কাকে দেখতে সুন্দর, আমাকে না আমার বড় মেয়েকে? বলো 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 না, ছোট মেয়েকে? কাকে বেশি দেখতে সুন্দর? অ্যাকচুয়ালি আমাকে দেখতে সুন্দর। আমার বড় মেয়েকে দেখতাম বান্ধবীর মতো দেখতে, তাই না? না না, আমার বড় মেয়েকে দেখতে সুন্দর। নিজেকে সবাই, নিজেকে আয়নার সামনে দাঁড়ালে সবাই সুন্দর। আমার হাজবেন্ড বলেছে ঠিক 6টাতে স্টেশনে যেতে, 6টা বাজতে 1 মিনিট হলে সে আর ক্যান্টনমেন্টে যাবে না। 6টা বেজে 1 হয়ে গেলে সে আর ক্যান্টনমেন্টে যাবে না। তাহলে আমাদেরকে একা যেতে হবে। হয়তো 1000 টাকা হাতে গুজিয়ে দেবে, বলবে এবার যাও গিয়ে কেনাকাটি করে এসো। ওতে তো কিছু হয় না। চলো আমি রেডি হয়ে গেছি। বাবা এ কি করছিস তুই? ইমা রাখ, তুই মুখে সব মাখবি না। ইমা মেকআপে জিনিস মাখিস না। চুপ করবো কেন? চোখ মারলে হবে? আমাকে চোখ মারছে বলো। তো এখন বেরোবো, সাজুগুজু হয়ে গেছে, এসি চালিয়ে ঘরে সাজছি। হাজবেন্ড ঘরে না থাকলে পুরো মস্তিতে থাকি। কি করেছে, পুরো পিঙ্ক লাগছে। থাক থাক থাক, একবার দেখো। থাক 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 থাক, ছাড় ছাড়, চলছে চলবে না, পড়েছিল দেখি একবার। ছাড় না। দিদি দিদি শাসন করছে যে এত কি মেকআপ মেখেছিস, কি করবে, বেরোতে তো কোথাও পারে না, তাই একটু মেকআপ টুকআপ মুখে ঘষে আলকাতরা। আমি তো ঘষি না এইসব, আমি এইসব না ঘষি ভালো। ওই দেখো শাসন, দেখি দেখি মুখে।
না না খারাপ লাগছে না। তুমি পুরো পিঙ্কটা বসে যাচ্ছো। ঠিক আছে, ওটা মেকআপ হয়ে দেখো দিদি আবার বোনকে করে দিচ্ছে, মেকআপটা ভালো হয়নি বলে বলে বাজে লাগছে, পুরো পিঙ্কিস হয়ে গেছে, পিঙ্কিস। তো চলো আমি বেরোই, একটু বসে নিলাম, আমি বেরোই তোমাদের সাথে কথোপকথন করে। এই বেরোলে এই 5:45 বাজে, চল যেতে তো ওখানে টাইম লাগবে বল। তো চলো আমাদের বেরোনো যাক, রাস্তায় আবার কথা হচ্ছে। এখন চাবি ঠাবি মারতে হবে, চাবি দিতে হবে। পয়লা বৈশাখ কালকে আর আজকে আমরা কেনাকাটি করতে যাচ্ছি। হাজবেন্ডকে বলিনি এটা আমার নতুন জামা, তাহলে বলবে তুমি নিজে কিনেছো আবার কেন কিনছো, বলবো না। দুষ্টু মিষ্টি হতে হয়, নাহলে হয় না গো, দুষ্টু মিষ্টি না হলে। তো চলো, ওরা কম্প্যাক্ট সব মাখছে, যেন কোথায় সিনেমা দেখতে যাচ্ছে না, কোথায় দীঘা পুরী ঘুরতে যাচ্ছে। আমরা স্টেশনে চলে এসেছি, এখন হাঁটছি স্টেশনে। ওখানে হাজবেন্ড বসে আছে, ওই যে আমি বলেছি ভ্যাকসিন নিয়ে নিয়েছে না, পপুলার দুর্গানগর। হ্যাঁ, এখান থেকে নাইটি নিয়েছিলাম, নাইটি তো ওদিকে। হাত কাটা নাইটি হবে দাদা। আমরা চলে এসেছি যশোদাতে এসেছি। এইটা হবে তুমি একটু দিকে যেতে পারছো। কেন মনি তো বললেন ভিডিও করতে। ঠিক আছে দেখছি। এটা সুন্দর দেখ, এইসব পরবি কত ভালো লাগে। এই কালারটা সুন্দর। হ্যাঁ পয়সা দে, এটা খুলতে হবে না, এটা ভালো কিন্তু খারাপ না রে। আর কি ডিজাইন আছে? দিদিভাইকে হলুদটা জাস্ট ফুটে উঠবে গায়ের সাথে। এটাও সুন্দর, বড় হয়ে আমি পড়তে পারবো, এটা নিয়ে তুই দাঁড়া চুপ কর। ভালো ভালো জামা নেই। এটা তো নিয়েছিস একটা, এটা একটা নিয়েছে এরকম টাইপের। ওই ব্ল্যাকটা যে ব্ল্যাকের মধ্যে কাছে সাজানো, না
চোখ বোঝা চোখ বোঝা। আমার চাইতে এটা কি কাপড় বলো তো, গরম লাগবে না? এটা না সামারের জন্য আনা হচ্ছে। দিদিবার জন্য হুম, দিদিবার জন্য অন্য ওই জিনিসই তো বোধহয় এগুলো গরম। এগুলো এটা কিরকম দাম? 1310। উড়িয়ে বাবা, না না 500-র মধ্যে দেখাও। 500 তো কোথায় পাবো? হ্যাঁ কি বলছো, আমাকে দিয়ে পাঠিয়েছে একটা টাকা, তুমি বার করছো আমার এরকম জিনিস? দেখতে সুন্দর খুবই। এটার দাম কত? 1225, 1100 টাকার মতন পড়বে। এই সস্তা জিনিস দেখাও। সবচেয়ে জিনিস পছন্দ হবে। এখন বাজে রাত্রি 12টার সময় আমি আমার ব্লগটা করতে বসেছি আবার। তো সন্ধেবেলায় আমরা বাড়ি ফিরে এসেছি 8:30টার সময়। তারপর থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি। এসে প্রচুর কাজ করতে হয়েছে। পাবদা মাছের ঝোল করেছি, সোয়াবিন করেছি, ডাল ভাত, মোচা ছিল গরম করেছি, রুটি আজকে আর করিনি। তো মেয়ে সোয়াবিনটা গরমে করে দিল, আর ছোট মেয়ে জলের বোতলগুলো করে দিল। তো আজকে আর জামা কাপড় যেগুলো কিনেছি পয়লা বৈশাখে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো। কালকে যে ব্লগটা আসবে সেখানে শেয়ার করবো, পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় শেয়ার করবো। তো আজকে মানুষের মাথা মানুষ খায় ক্যান্টনমেন্টে। কোথায় করোনা, আমার তো মনে হলো বললো করোনাটা শুধু হুজুগ। এদিকে খবরে দেখাচ্ছে এত লাখ এত এই সেই কত কিছু দেখাচ্ছে, কিন্তু মানুষের মাথা মানুষ খায়। আমরাও সে মানুষ, আমিও বেরিয়েছি, আমার মেয়েরাও বেরিয়েছে। মাস্ক কারো মুখে আছে, কারো মুখে নেই, কেউ থুতনির এখানে নামিয়ে নিচ্ছে। আর এত গরম পড়েছে আজকে যে কি বলবো, ভ্যাপসা গরম। এসে রান্না বান্না করে এসে তো আগে জামা কাপড় ছিঁড়ে সবাই মিলে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে, সাবান দিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসি চালিয়ে একটু বিশ্রাম করে নিলাম। তারপরে রান্না বান্না করি, একদম ঘেমে চপচপে একাকার কাণ্ড। তারপরে রান্না করলাম, রান্না করে তারপরে আমি গা ধুলাম। গা ধুয়ে এখন একটু নিরিবিলিতে তোমাদের সাথে এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে রাত্রি 12টা, আর 12টার সময় আর ব্লগটা আমি বড় করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা আসছে কাল পয়লা বৈশাখ, মানে আমার ভিডিওটা যখন পাবে সেই দিনই পয়লা বৈশাখ। তো তোমাদের পয়লা বৈশাখ উপলক্ষে অনেক 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 ভালোবাসা জানাই। তোমরা সবাই ঘরে ঘরে সুস্থ থাকো। এই করোনা পৃথিবী মুক্ত হোক, করোনা পৃথিবী মুক্ত হোক না, করোনা পৃথিবী থেকে চলে যাক, কিছু একটা বলতে চাইছি। করোনা পৃথিবী থেকে দূর হোক, সবাই স্বাধীনভাবে আবার বেঁচে উঠুক। জানি না কি হতে চলেছে, মাধ্যমিক পরীক্ষা আবার তো সিবিএসসি বোর্ডে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেল, দ্বাদশ শ্রেণী স্থগিত রাখা হলো। আমাদের মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গলে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ব্লগটা আর বড় করছি না, আমার এই কথোপকথন আমি এখানেই সমাপ্ত করতে চাইছি। তো আমি এখন এডিট করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আমার শরীর আর দিচ্ছে না, কালকেও অনেক কাজ আছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবে না, তাহলে আমার প্রতিটা নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে আসবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।